ভাড়ালি রান্না করব। দেখো ভাড়ালিটাকে অনেকে আবার থোর বলে, তো যাই হোক ভাড়ালি কিন্তু একদম সিম্পলভাবে রান্না করব। এটা একটু তেল নুন দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা চেরা আর একটু টমেটো দিয়ে আমি ভাজা করব। এটা শুধু ভাজা ভাজা করে খেলেই কিন্তু দারুণ লাগে, আর কিছু দেবার কিছু প্রয়োজনই নেই। তো যাই হোক অনেকে চিংড়ি মাছ দিতে পারো, সর্ষে টর্ষে দিয়ে খেতে পারো, তো আমি আজকে এইসব কিছুই দেবো না, শুধু একটু ভাজা করব কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে আমি একটা টমেটো একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম, টমেটোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটো একটু নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি এবার সেই থোর কেটে নুন মাখিয়ে জল ভালো করে চিপড়িয়ে বার করে তারপরে কিন্তু এটাকে রান্না করছি। তো যাই হোক এবার থোরটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। থোড়ে কিন্তু আমি নুন মাখিয়ে রেখেছিলাম, যেহেতু পরে যখন নুনটা দেবো অবশ্যই পরিমাণ মতন দিতে হবে, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো কতটা কমে গেছে আর কতটা দেখতে লাগছিল, আরও কিন্তু কমে যাবে। তো যাই হোক আর একটু ঝিরিঝিরি করে কেটে নেবে। দেখো অনেকটাই কমে গেছে, এবার একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনি কিন্তু একটু ভাড়ালি ভাজায় দিতে হয়, তাহলে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, খেতে খুবই ভালো লাগে। ইচ্ছে হলে তোমরা চিনি দিতেও পারো নাও দিতে পারো। তো যাই হোক দেখো আমি একদম সাধারণভাবে ভাজা ভাজা করছি, অসাধারণ লাগে এই সাধারণ জিনিসটা, একদম অসাধারণ লাগে এইভাবে শুধু ভেজে খেলে। তো যাই হোক গরম গরম ভাতে এই থোর ভাজা কিন্তু দারুণ লাগে। আর থোরটা কিন্তু ভাজার সময় একটু বেশি তেল দেবে, তেলটা একটু বেশি দিলেই ভাজাটা খুব সুন্দর হয়। তো যাই হোক দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখো এবার আমি নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। থোর ভাজা কিন্তু আমার একেবারে কমপ্লিট।